দেখুন, বেশ কিছু মাছের মাথা নিয়ে নিয়েছি। মাছের মাথাটা নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে রাখবেন কিছুক্ষণ। যদি আধা ঘন্টা পারেন তো আধা ঘন্টা, নাহলে 15 মিনিট রাখবেন। এবার কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে মাছের মাথাগুলো সব ভেজে নিয়েছি সুন্দর করে। যতগুলো মাথা ছিল সবগুলোই ভেজে নিয়েছি। এবার ভাজা মাথাটা রেখে দিলাম। এবার কড়ার মধ্যে পেঁয়াজ দিলাম ওই তেলেই। ওর মধ্যে আরেকটু তেল দিয়ে দেব, কিন্তু খুব গরম ছিল বলে আমি পেঁয়াজটা দিলাম। এবার একটু তেল দিয়ে দেবো। এবার এইটা আগে আলুটা ভেজে নিলে, আলু কেটে রেখেছি, আলুটা আগে ভেজে নিলে ভালো হয়। যদি পারেন তো ভাজবেন, না হলে পরে এর সাথে দিয়ে দেবেন। টেস্টের কিন্তু কোনো ডিফার হবে না, একই টেস্ট থাকবে। তেলটা বরঞ্চ একটু কম লাগবে, এটা বলতে পারি। এবার পেঁয়াজটা দেওয়ার পরে পেঁয়াজটা একটু ট্রান্সপারেন্ট হলে, পেঁয়াজটা কিন্তু একদম কড়কড়ে ভাজা হবে না। এবার ওর মধ্যে আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। এবার পরপর কিছু ড্রাই স্পাইসেস দিয়ে দেবো, যেমন হলুদ, জিরে, ধনে সমপরিমাণ থাকবে। এবার মিক্সি ধোয়া জলটা এর মধ্যে একটু দিয়ে দেবো, দিয়ে মশলাগুলো আমি কষতে থাকবো ভালো করে। এইগুলোর মধ্যে তার মধ্যে এরপরে একটু মশলা মানে মিক্সি ধোয়া জলটা দিয়ে মশলাটা এবার একটু কষাতে শুরু করলাম। এবার এর মধ্যে কিন্তু আমি ওই অবস্থাতেই ওর মধ্যে টমেটো দিয়ে দেবো, আর কিছু মানে নারকেল কুচি দিয়ে দেবো। একদম যেটা করছি চাল ছাড়া, চাল দিয়ে যে মুড়ি ঘন্ট করতে হবে এমন কোনো কথা নেই। এইভাবেও মিদনাপুর স্টাইলে মুড়ি ঘন্ট এইভাবেই হয়, এইভাবে করা হয়, বেশ ভালো লাগে। আমি খেয়েই আপনাদের এই জিনিসটা করছি। ওরা নারকেল দেয় এই মুড়ি ঘন্টে, এইভাবে নারকেল দিয়ে করে, বেশ ভালো হয়। বাই দ্য ওয়ে, আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপতে ভুলবেন, আর লাইক শেয়ার করে পাশে থাকবেন। নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন। আবার ফিরে এলাম রান্নায়। এটাকে কষাতে থাকবো ভালো করে, কষাতে তারপরে মাছের মাথাগুলো একটু ভেঙে দেবো। আপনি গোটাও রাখতে পারেন যদি আরও বেশি মাথা হয়। আমি অল্প মাথা, আমি এটাকে ভেঙে আপনার ওর মধ্যে দিচ্ছি। কিন্তু এর মেইন ইউএসপি হচ্ছে কিন্তু এই মুড়ি ঘন্টে, যেটা হচ্ছে নারকেল কুচানো দেবেন, মানে দারুণ হবে খেতে, বলার মতো না। এইভাবে এটা কষতে তারপরে আমি এর মধ্যে জল দিয়ে দেবো। এর মধ্যে কিন্তু লঙ্কার গুঁড়ো দেবেন, আমি বলেছি কি না মনে নেই, যাই হোক হলুদ লঙ্কা তো দেবেনই ওইটা। এবার আমি জল তুলে দিলাম। জলটা তুলে আপনি গরম জল দেবেন। আমি অনেক সময় গরম জল ব্যবহার করি, কিন্তু আজকে ঠান্ডা জল দিয়েছি। এবার এটার মধ্যে নামাবার আগে ঘি আর গরম মশলা আমি দিয়ে দেবো, দিয়ে এটা পরিবেশন করবো। একটু কিন্তু ঝোলঝোল থাকবে। রেডি টু সার্ভ। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অশেষ ধন্যবাদ। পরবর্তীতে দেখা হচ্ছে যে কোনো এপিসোডের যে কোনো রেসিপি নিয়ে। নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকুন, একটু অনুপ্রেরণা যোগান। অনেক সুন্দর সুন্দর রেসিপি দেই, তাহলে ভালো হয়, আমার বিশেষ উপকার হয়, এবং সাথে কিন্তু আপনাদেরও সমপরিমাণ উপকার হয়। এটা মিদনাপুর স্টাইলে মুড়ি ঘন্ট। একবার করুন, খান, তারপরে বলুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনাই করি। পরবর্তীতে আবার দেখা হচ্ছে নতুন এপিসোড।